সোমবার ১৩টি ফ্লাইটে মোট ৬,১০৪ জন যাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হাজিদের নিবন্ধন, ভিসা প্রক্রিয়া এবং স্বাস্থ্য পরীক্ষা সহ যাবতীয় সকল কাজ সম্পন্ন করা হচ্ছে। এদিকে হজ ক্যাম্প পরিদর্শনে এসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, হজযাত্রীদের খাবারের মান ও খরচ যেন বেশি না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। আগামীতে হজযাত্রা মধ্যবিত্তদের নাগালের মধ্যে রাখার কথাও জানান প্রতিমন্ত্রী। গত 18 এপ্রিল থেকে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক বিমান যাত্রা, চলবে আগামী 21 মে পর্যন্ত। আমরা ঠিক মতো হজ করতে পারবো, হজ করে দেশে ফিরবো, এই প্রত্যয় লয়ে যাইতেছি, তাহলে অবশ্যই দোয়া করব। মোটামুটি ভালো লাগছে, প্রথম যাচ্ছি। দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে হজটা সম্পূর্ণ করে আসতে পারি এবং হাজিরা যাতে কোনো অবস্থাতেই খাবারের মান নিয়ে কোনো কোশ্চেন না তুলতে পারে, সেই জন্য আমরা পর্যটন ক্যাফেটেরিয়া থেকে কিন্তু খাবারগুলো দিচ্ছি।